মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মনটা ভরে গেল আনন্দে। অতীতের দুর্দিনের সম্পূর্ণ দুঃখ বেদনা ভুলে গেছি। কিছু বড় মাঝারি নেতা প্রচার করিতেছে শেখ হাসিনা বলেছে যে যার দলের পক্ষে যারা এখন কাজ করছে তাদের মূল্যায়ন করা হবে। এই কথা শুনে অতীতের সম্পূর্ণ দুঃখ বেদনা ভুলে গেলাম। তবে একটা কথা ভেবে পাচ্ছি না, তাদের কানে এবং চোখে সমস্যা ছিল, এইগুলো কেমন ভালো হলো? কারণ আমার নিজের ঘুরে দেখা, শেখ হাসিনা যা বলেছে তার উল্টো করেছে। শেখ হাসিনা সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে, তারা সেই উন্নয়নের ঢোল বাজিয়েছে আর দলের পদবি বেছে দলের ক্ষতি করেছে। মধ্যবিত্ত গরিব পরিবারের সন্তান যারা দলে ছিল তাদের দল থেকে বের করে দিয়ে হাইব্রিড নিয়ে চলেছে। এখন তারা আবার হাসিনার গুণগান গাচ্ছে। এখন অতীতে যে গুণগান গেয়েছিল হাসিনা তাদের পুঁজি, এখনও তাদের হাসিনায় তাদের পুঁজি। হাসিনা এই বলেছে, হাসিনা ও বলেছে, কিন্তু হাসিনা যে অন্য আর কিছু কথা বলেছে সেদিকে তারা যাবে না। দলের সাধারণ কর্মীদের খোঁজখবর নেবে না, গ্রামের তৃণমূলের তারা খোঁজখবর নেবে না। তারা তাদের পুঁজি হাসিনা বলেছে যারা এখন কাজ করছে তাদের মূল্যায়ন করা হবে। তোমরা মূল্যায়নের মূল্য খেয়েছো অতীতে, এখন আবার খাও, খেয়ে দলের পক্ষে কাজ করো। হাসিনা যা করার করবে, তাদের কোনো দায়িত্ব নাই। তাদের দায়িত্ব হচ্ছে হাসিনা যা বলবে তার পুঁজি করে তারা খাবে আর চলবে। তাই বলে যায় হাসুয়া পারে, দেশের ৮০% জনগণে ভালোবাসে আপনারে। হাসুয়া পারে, দেশের ঘরে ঘরে আপনার জন্য দোহুয়া করে। আবার দলের বেশিরভাগ নেতার নাম শুনলে জনগণ থুতু মারে। হাসুয়া পারে, দেশের ৮০% জনগণে ভালোবাসে আপনারে। আরে ভালোবাসে কি না বাসে ভালো প্রমাণ দেবে ব্যালটে। হাসুয়া পারে, দেশের বেশিরভাগ জনগণে ভালোবাসে আপনারে। আরে আপনি যেদিন আসবেন ফিরে দেশের ভিতরে, জনগণ ভরে যাবে আপনার দেখার তরে। হাসুয়া পারে, দেশের ৮০% জনগণে ভালোবাসে আপনারে। আবার দলের পদবি বেচা নেতার নাম শুনলে জনগণ থুতু মারে। হাসুয়া পারে, দেশে তাড়াতাড়ি আপনি আসেন ফিরে।